350 টাকা নিচে রুমেস পাওয়া যায় না। ইলিশ মাছের কেজি 3500 টাকা। এটা কি সম্ভব যেটা আমার দেশে উৎপাদন হয়? যারা ফকিনি ব্যবসায়ী তারা সাহায্যে কি আমি অল্প দিনে বড় লই জায়গা শেখ হাসিনা হলে ব্যবসা বাণিজ্য ভালো আছে, ইনকাম আছে আউট। আপনি এক জায়গার উপরে ডিপেন্ড করে সবকিছু মূল্যায়ন করতে পারবো না আমরা, কখনোই না। লম্বা বেগুন কালকে বেশি 120 টাকা 100 টাকা, আজ বিক্রি হচ্ছে 80 টাকা, প্রতি কেজি 20 টাকা কম। ঝিঙ্গা আপনার কালকে 60 টাকা বেচছি, আজ কেজিতে 20 টাকার বেশি। ঝিঙ্গা কেজিতে 20 টাকার বেশি, কালকে 60 টাকা বেচছি, 50 টাকা বেচছি, 40 টাকা কিনে আসবে। আজ আমরা বেচতেছি 80 টাকা 70 টাকা করে কেজি। দেশি শস্য আমরা 100 টাকা কেজি, কালকে বেচছি আমরা 40 টাকা কেজি। আজ দাম বাড়তি। হ্যাঁ, গত সপ্তাহে দাম কম ছিল, কম ছিল মানুষ গোস্ত তো খাইছে, তো তরের কেজি কম করে তরে গোস্ত কম খা, তরে বেশি খাইতে হবে, অনেক একটু দাম বাড়তি হবে। এটা ব্যবসায়ীরা বাড়ালা, ব্যবসায়ীরা মানে 5 টাকা জিনিস 10 টাকা করে আলা, আমরা কেন খাইতে হইব, কিছু করার নাই। আমার বেগুনিটা মনে করে 100 টাকা আমার কিনা, মানে আমি 120 টাকা বেচতেছি, মনে করেন 20 টাকা বেচতেছি মনে করেন, তো লাস্টে থাকবো এগুলো বেচতে তো আমরা চালান দামে। এই তদ্রুপ ব্যবসাটা এরকম। যারা ফকিনি ব্যবসায়ী তারা সাহায্যে কি আমি অল্প দিনে বড় লই জায়গা 5 টাকা জিনিস একসাথে 10 টাকা বাড়ালা, এটা আমার বাংলাদেশের নিয়ম। তো বিদেশে এগুলো নাই, বিদেশে ফুলছে ফিরি ওখানে হারা লাগবে। শেখ হাসিনা হলে ব্যবসা বাণিজ্য ভালো আছে, ইনকাম আছে আউট, অন্যায় ইনকাম শুরু হয়ে গেছে। এলাম ভাই আজ সব কিনলাম। লেবু হালি বেশি 20 টাকা ডজন 50, পটল 60 বেশি 50 বেশি, উস্তা 50 60, ভেন্ডি বেশি 40 টাকা 30 টাকা আজকের বাজারের জন্য। কচুর ছড়া বেশি 60 টাকা, মূলা বেশি 50 60, আর ঝিঙ্গাও বেশি 50 60 টাকা। বৃষ্টি যদি পড়াবার 2 দিন হয়, তো 2 দিনের পরেই দামটা একটু বাইরে যায়, ওই 2 দিন কম থাকে। মাল মনে করে আইসে পরে বেচতে পারি না, তখন বাধ্য হয়ে কমে বেচতে এলাই, কিন্তু ওই কমে বেচার পরে আবার কিন্তু 2 দিন পরে বাজার টান পড়ে যায়, তখন মাল লাগবে 200 কেজি, বাজারে মাল আইছে 100 কেজি, তখন চাহিদা বেশি থেকে তখন দাম বেড়ে যায়। এটা বিক্রি করি আমরা 150, আমরা খুচরা বিক্রিদার তো 150 বেশি, 150 বেশি, 40 বেশি, তার তো এরকম রাখতে পারি। কারণ কি আঙ্গ ঘুরে আদায় ঘাটতি দেয় না, ছোট ছোট আদা তার ওরা নেয় না। এটি রসুন বস্তা চাই না আপনার 150 40 যার আনতে যেরকম রাখতে পারি, মানে ঘাটতি আছে। তো এবার আপনার পেঁয়াজ ব্যস্ত আছে, পাবনারটা ব্যস্ত আছে 50, এটা ব্যস্ত আছে 40 খুরসা, ফরিদপুরেরটা রাজবাড়ি। ঈদের আগে যে বাজার ছিল এখন এই বাজার না, এখন আরো অনেক কমছে। সে বাজারটা আমি বারবার বলছিলাম, বাংলাদেশে গরু মাংস যদি 500 থেকে 600 করে, তাহলে সব কিছু একটা নিয়ন্ত্রণ, মুরগি বলেন মাছ বলেন সব কিছু। ইলিশ মাছের কেজি 3500 টাকা। এটা কি সম্ভব যেটা আমার দেশে উৎপাদন হয়? ওই মাছটার কেজি 800 1000 থাকলে সবার হাতে লাগে। এইটা এই জায়গাটা আমি সরকার বারে বলছি, কোন জায়গাটা ঘাবলা আছে, কোন জায়গাটা দুর্নীতি আছে, ওই জায়গাটা ধরে। এটা কোনো গভর্নমেন্ট আজও পারে। সরকার বলতেছে যে আমরা সবকিছু ঠিক করতেছি। ঠিক আপনি কোথায় ঠিক করতেছেন? আপনি কোন জায়গাতে আপনি ঠিক আপনি দেখেন বাস্তবতা। মাদক ভুবন এই দেশে চলতেছে। আরে মাদক কেন এই দেশে চলবে? আমরা বাংলাদেশ মাদক মুক্ত, আমি এটা বাংলাদেশ বিভিন্নভাবে বলতেছি, আমরা মাদক মুক্ত বাংলাদেশ চাই। আজও পর্যন্ত সেই জায়গাটা আমরা তৈরি করতে পারতেছি না। দুর্নীতি আমরা আজও পারতেছি না তৈরি করতে, শেষ করতে, নির্মূল করতে। আপনি নদী পথে বলেন, শুক্তা বলেন, সব জায়গায় অনিয়ম দুর্নীতি। এই জায়গাটিকে আমাদের ধরতে হবে, দেখতে হবে। মোট কথা এখন বাজার দাম কম বেশির সাথে আসলে মোট আমাদের কৃষকরা ঠকে। এখানে ঢাকা শহরের সাথে আপনি তুলনা করে চললে হবে না। আমি চাই আমাদের যে কৃষক আছে একদম গ্রাম থেকে যে সবজিগুলো উঠে আসে, ওরা যেন ন্যায্য মূল্য পায়। আপনি এক জায়গার উপরে ডিপেন্ড করে সব কিছু মূল্যায়ন করতে পারবো না আমরা, কখনোই না। আর শুধু সবজি কেন, আমাদের সব জিনিসের উপরে নজর দেওয়া উচিত আমি মনে করি। কারণ আমরা মাসে 30,000 টাকা ইনকাম করলে সেটা শুধু সবজি কিনে চলি না, আমাদের বাসা ভাড়া হতে পোশাক আশাক সব কিছু। এখন সব কিছুর দাম বেশি, এটা বাজেটের সাথে সবজির সাথে বাজারের সাথে আপনি কখনো মিলাইতে পারবেন না, আমিও মিলাইতে পারবো না। তো এখন আমরা যেটা সরকারের কাছে আবেদন করব বা বলবো বা চাইবো যে উনি যেন সব জিনিসের উপরে পর্যাপ্ত নজর রাখেন। ব্যাস। গাছের সপ্তাহের তুলনায় আজকে বাজারে একটু কমে আছে সব জিনিসের দাম। যেমন গাছের সপ্তাহে সাপোজ মরিচ নিচে 80 টাকা, আজকে 60 টাকা কেজিতে, 20 টাকা কমছে। বা দেখা গেছে টমেটো গাছের সপ্তাহে নিচে মনে করেন 180 টাকা, আজকে 160 টাকা, এরাও 20 টাকা কম পাইছে। এরপরে অন্য মাছ যাই কিনছি, রুই মাছ কিনছি 350 টাকা নিচে রুই মাছ পাওয়া যায় না, আজকে 260 টাকা। ভালোই বাজার সদায় দাম কমছে, গাছের সপ্তাহে তুলনায় মোটামুটি আজকে ভালো। সামনে ইনশাল্লাহ আশা করি আরও এরকম ভালো। সরকারের কাছে আমার আবদার, এখন যেভাবে উনি দেশ চালাইতেছে ইনশাল্লাহ যথেষ্ট সন্তুষ্ট আমরা। সামনে আশা করি আরও ভালোভাবে এই উদ্যোগগুলো নিউক, আরও ভালো হইবে, মানুষ তারা আরও ভালো পছন্দ করবে।